ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো জাহান্নাম থেকে মুক্তির সহজ 5টি উপায়। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। 1. গীবত থেকে দূরে থাকা। আসমা বিনতে ইয়ামিন হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার গীবত না করে, তার সম্ভ্রম রক্ষা করে, সেই ব্যক্তি আল্লাহর নিকট এই অধিকার পায় তিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আহমদ তাবারানী সহিজামে 6240 নম্বর হাদিস। 2. প্রতিদিন 360 বার তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360টি গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদয় সদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষের চলার রাস্তা থেকে পাথর কাটা অথবা হাড় সরালো, বা ভালো কাজের আদেশ করলো বা মন্দ কাজ থেকে নিষেধ করলো, এগুলো সব মিলে 360 সংখ্যক পুণ্যকর্ম করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। সহিহ মুসলিম হাদিস 520। 3. অসুস্থ অবস্থায় নিম্নের দোয়া পড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এই দোয়া পড়বে এবং এই দোয়া পড়ে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে খাবে না। সুনান আত-তিরমিজি 3430 নম্বর হাদিস। 4. মানুষের সাথে সৎকর্ম সর্বোত্তম ব্যবহার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখা অবস্থায় আসে, সে যেন লোকেদের সাথে সেই রকম ব্যবহার করে যেরকম ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। নাসাই ইবনে মাজাহ। 5 হলো কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট একটি মহিলা তার 2টি কন্যা সন্তানকে সঙ্গে করে ভিক্ষা করতে গৃহে প্রবেশ করল, কিন্তু সে আমার নিকট খেজুর ছাড়া আর কিছুই পেল না। আমি খেজুরটি তাকে দিলাম, সে সেটি 2 খণ্ডে ভাগ করে তার 2টি মেয়েকে খেতে দিল, আর নিজে তা হতে কিছুই খেল না। এরপর সে উঠে বের হয়ে চলে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা জানালাম। তিনি বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে, অতঃপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে, সেই ব্যক্তির জন্য ওই কন্যা জাহান্নাম থেকে অন্তরাল অথবা পর্দা স্বরূপ হবে। সহিহ বুখারী 1418। জাহান্নাম থেকে মুক্তির 5টি সহজ উপায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।